24-এর সাথে 71, 24 বনাম 71, 71 বনাম 24-এর একটা রাজনীতি আছে। এখন এখন যারা বিগত 18 মাস যারা মানে কোট আন কোট ক্ষমতায় ছিল, প্যাসিভলি ক্ষমতায় ছিল, জামাত শিবির বা এনসিপি, তারা কিন্তু ওই সময় একটা চরম ক্ষমতার চর্চা করেছে, এবং ওই ক্ষমতা চর্চাটা তারা ভাষা দিয়েও পরিবর্তন করতে চেয়েছে। যেমন তারা মানে আপনি কোনো মানে আমাদের পাওয়ার পলিটিক্সে বিদ্যমান ক্ষমতায় 71, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই শব্দগুলি খুব স্ট্রংলি বসে আছে, এমন জায়গা করে বসে আছে বাঙালির মননে, মানে আমাদের সাহিত্যে, ইতিহাসে, যে এই জিনিসটাকে রিপ্লেস করা ভীষণ কঠিন বাঙালির মন থেকে, শিক্ষা থেকে। এখন এই যে 24 একটা বিশেষ সুযোগ করে দিয়েছে, যারা কিনা এই দেশ স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধের সময় যারা অপোজিশনে ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যাদেরকে আমরা কোট অ্যান্ড কোট রাজাকার বলে থাকি, এই মানুষগুলি দেখবেন যে 24-কে আরেকটা স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দাঁড় করায়। যেমন ধরেন এই 24-এর মতো, বা 24 একটু বড় আন্দোলন, বা আমাদের প্রচুর আন্দোলন হয়েছে এই ধরনের, গণ অভ্যুত্থান তো একটা হয়নি, সরকার পতনের অনেক আন্দোলন আমাদের হয়েছে, এটা ধরেন সরকার পতনের একটা বড় আন্দোলন। এখন এই সরকার পতনের আন্দোলনটার সাথে স্বাধীনতাকে রিপ্লেস করে দিতে হলে তাদের শব্দ দরকার, শব্দের রাজনীতি, এবং সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে আজাদি। স্বাধীনতাকে রিপ্লেস কর, 71-কে রিপ্লেস করার জন্য 24-কে স্ট্যাবলিশ করা যেভাবে দরকার, খুব শক্তভাবে, দৃঢ়ভাবে, যে এটাও দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা যখনই আপনি স্বীকার করে নেবেন, তখনই খুব সহজে আপনি রিপ্লেস করতে পারছেন। যার জন্য আমার কাছে এটা হচ্ছে একটা সরকার পতনের, বা আপনি গণ অভ্যুত্থান বলতে পারেন, এটাকে আমি দ্বিতীয় একটা বলতে রাজি নেই। একটা দেশে দুইবার স্বাধীন হয় না, একবার হয়েছে, একবার দেশ তৈরি হয়েছে, বাংলাদেশ একবার হয়েছে।